ছোট্ট শিশুকে রক্ষা করল বিশালগড় থানা পুলিশ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ সকলেই। পথভোলা শিশুকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। সকলের বক্তব্য থেকে জানা গেছে, বিশালগড় জাঙ্গালিয়া থেকে অটোতে করে সরিলাম বাজারে আসে সে ছোট্ট শিশুটি। কিছুদিন আগে সেখানে তাকেও দেখতে পেয়েছে কেউ কেউ। আবার বলা হচ্ছিল এখানে নাকি তার আত্মীয় রয়েছে। যদিও বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বলা হচ্ছে যে জনৈক অটো চালক তাকে সরিলাম বাজারে নামিয়ে দিয়ে যায়। যদিও ছোট্ট শিশুর কোনো আত্মীয় স্বজন পাওয়া গেছে কিনা বা ছোট্ট শিশুকে কে রক্ষা করবে, কার হাতে তুলে দেবে, সেই বিষয়টি সে অটো চালক অনুধাবন করেনি বলে ধারণা করা হচ্ছে। সেদিক থেকে ব্যবসায়ীরা বিষয়গুলো টের পেয়ে বিশালগড় থানা পুলিশকে খবর দিয়েছে। বিশালগড় থানার তরফে পুলিশ সেখানে পৌঁছেছে। ব্যবসায়ী সহ স্থানীয়রা জানিয়েছেন যে সেখানে ছোট্ট শিশুটিকে তারা দেখতে পান। পরবর্তী সময়ে জানতে পারেন তার নাম অভিজিৎ পাল। এই ছোট্ট শিশুটি বৃহস্পতিবার সকালে সরিলাম বাজারে ঘোরাঘুরি করতে দেখতে পেয়ে ব্যবসায়ীরা সন্দেহ প্রকাশ করেন। তখন বিষয়গুলো তারা তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। তার পাশাপাশি বিশালগড় থানা পুলিশকেও খবর দেওয়া হয়। পরবর্তী সময় পুলিশ এসে জানতে পারেন যে জাঙ্গালিয়া বিদ্যুৎ নিগমের অফিসের সামনে থেকে সে ছোট্ট শিশুটি একটি অটোতে উঠে সরিলাম বাজারে চলে আসে। যদিও সে নিয়ে তারা তাদের উদ্বেগের কথাও জানিয়েছেন। সরিলাম বাজারে আসার পর সে নাকি কোথাও যাবে কার বাড়িতে যাবে ইত্যাদি বিষয়গুলো স্পষ্ট করে বলতে পারছিল না। ছোট্ট শিশুর হাতে কোনো টাকা পয়সা ছিল না। সরিলাম বাজারে সে অটোতে করে চলে আসছে, এই বিষয়টুকু সংশ্লিষ্ট সকলকে জানিয়েছে। পরবর্তী সময়ে পুলিশ এবং ব্যবসায়ীদের সহযোগিতায় সে ছোট্ট শিশুর আত্মীয়কে খবর দেওয়া হয়। বোন জামাইকে খবর দেওয়ার পর তিনি সেখানে এসে সে ছোট্ট শিশুকে নিয়ে যান বলে সংশ্লিষ্টরা জানান। পুলিশের তরফেও সহযোগিতা করা হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। সকলের বক্তব্য আমরা শুনব। তোমার নাম কি? তোমার নাম কি? অভিজিৎ কি? বাবার নাম কি? বাড়ি কো? জাঙ্গাইলা কারেন্ট অফিস। কেমনে আইছো তুমি সরিলাম? কেমনে আইছো একলা একলা? অটো দিয়া ভাড়া পাইছো কো? তুমি এই জায়গাটাতে চিনোনি? কোন আইছো? তুমি যাইবা কেমনে বাড়ি? তোমার বাবা কিটা করে? ভিক্ষা করে। তুমি বাবা মা ছাড়া একলা একলা উঠে বসে উঠতে পড়াশোনা করনি? স্কুলে ভর্তি হইছো না? শিশুরার সমস্যাটা হইলো সকালবেলা আমরা তো প্রত্যেক দিনের মতো 7টা সাড়ে 7টার দিকে দোকানে আসি। দোকানে আসার পর এখন আমার পাশের দোকানে যে বিমলের একটা বাচ্চা ছেলে ঘোরাঘুরি করতেছে, দেখে সে রাতে দোকানের মধ্যে তারা ডাকলো যে কি রে, তখন দোকানদারের লোকে বিমলের কথা বললো আর কি, যে আমি উড়িমুড়া এদিকে নামটা ঠিক বলতে পারে না, মিটুন নম্বর বাড়িতে যাই, মিটুন নম্বর বাড়িতে যাইবো। তো তারা বিমল জিজ্ঞাসা করলো তুই কোথায় দিকে আসছি? তখন তো বললো যে আমি জাঙ্গালিয়া থেকে এসছি। জাঙ্গালিয়া থেকে এসছো, তুমি কোথায় যাবে? আমি মামার বাড়ি যাবো। মামার বাড়িও ঠিক সঠিককে বলতে পারছি না। কিন্তু আমাদের এই বাজারের মধ্যে বাজার ব্যবসা যেহেতু আমরা করছি, যখন ঘোরাঘুরি করছি, তো 3.5-4 বছরের একটা বাচ্চা ছেলে, তখন আমাদের একটা চিন্তা হয়ে গেল যে আমরা ওটাকে কি করতে পারি। তখন আমার দোকানে তাকে ডাকলাম যে বসো, তুমি বসে এখানে কিছু টিফিন করো, টিফিন করে তোমার গার্জিয়ানকে আমরা খবর দিচ্ছি। তো গার্জিয়ানকে বললো যে অভিজিৎ তার নাম, আর বাবার নাম হলো কাজল পাল। তো গার্জিয়ানের সঙ্গে আমাদের এখনো যোগাযোগ হয়নি। তো সাংবাদিকের মাধ্যমে আমরা বিশালগড় পিএসএ একটু যোগাযোগ করার চেষ্টা করছি। ওসি সাহেব বলছে যে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে। তো আমার প্রশ্নটা এই জায়গাতেই যে জাঙ্গালিয়া থেকে একটা বাচ্চা ছেলে একটা অটো গাড়ি দিয়া কিভাবে চরিলাম আসতে পারলো? অটো ড্রাইভারের কি বা 10 টাকার লোভটাই কি তার বেশি ছিল না এই বাচ্চাটাকে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে করিয়ে তারপরে কয়েকজন ডাক দিয়ে বা গার্জিয়ান হাতে তো ওটা দিতে পারতো, তুলে দেওয়া। হ্যাঁ, গার্জিয়ান হাতে তুলে দিতে পারতো। কিন্তু আজকাল যদি কত রকমের একটা তথ্যপত্র শুরু হচ্ছে শুনছি, আমরা কত পত্রিকায় পাই, তো সেই জায়গায় আমি গেলাম না। তারপরে তো শিশুটার জন্য একটা চিন্তা, তাই আমরা বাজার কমিটির সবার মিলিত হয়ে ওনার একটা ভালো বাড়িতে কিভাবে যেতে পারে
বাকি বন্দোবস্ত করার জন্য আপনাকে টাকা। একটা ছোট বাচ্চা মানে বিশালগড় থেকে একটা অটো উঠতে চাইতে এখানে আইসে তার মানে বোনের জামাইয়ের বাড়িতে আসার ভুলটা তো এমন হয় রাস্তা বুঝলা গেছে না তখন কি তাকে বাজার সেক্রেটারি দেখছে মানুষে যখন কইছে বাজার সেক্রেটারি তাদের উদ্ধার করে আমরা ফোন করছে এবং বাজার সেক্রেটারি এখানে খুব অগ্রণীয় ভূমিকা পালন করছে। কোন বাজার এটা চরিলাম বাজার। এখন কি শিশুটার কইলে যেতেছে? এখন আমরা হের বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে হের প্যারেন্টস যখন প্রমাণ পাবো প্যারেন্টসেরা হ্যান্ড ওভার করে দেবো এবং হের বোনের জামাইও আমরা সঙ্গে নিতে আসছি। এই কারণে স্যার শুনতে পেলাম একটা অটো চালক নাকি একে 10 টাকা ভাড়ার বিনিময়ে নিয়ে আইছে। স্যার এই উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? না এই বিষয়ে মানে সমাজের অটো চালায় মানে হ্যাঁ অ্যাডাল্ট, তো সমাজের কাছে আমার বার্তা থাকবো যে মিনিমাম একটা ছোট বাচ্চারে যাতে কোনো সময় ইয়ে না করে। 10 টাকার বিনিময়ে এর জীবন 10 টাকার থেকে অনেক মূল্যবান। তো আমার সমাজের কাছে বার্তা থাকবো যে এরকম যাতে না করে মানে ভবিষ্যতে, এবং আমরা যদি এরকম পাই তাহলে লিগ্যাল অ্যাকশন অ্যাপ্রোপ্রিয়েট ভাবে নেওয়া হবে। আপনারা শুনলেন সেখানে সংশ্লিষ্টদের তরফ বক্তব্য, পুলিশের তরফ বক্তব্য। দেখতে থাকুন PB24।